ওখানে আমাকে রাখলো। তো আমি দেখলাম ওই খালার বাড়িতে যাওয়ার পর যে ওই খালার বাড়িতে বহুত মেয়ে, বহুত রঙের মেয়ে। কি সাজগোজ, কি মানে পোশাক-আশাক এত সুন্দর! দেখে মানে আমার চোখ ধাঁধায় লেগে গেল। যে এটা কি কেমন এত সুন্দর, সুন্দর মেয়ে এখানে? তখন না কেমন জানি একটু ভয় লাগলো ওদেরকে দেখে। তো আমার স্বামী কয়, "তুমি এখানে থাকো, আমি আসতেছি, আসতেছি।" এই কথা বলে আমার স্বামী চলে যায়। আর কখনোই আমার কোনো খোঁজ খবর রাখে না, কখনোই রাখে না। এদিকে খালা আমার জোর করে তার হচ্ছে মানে কাস্টমারদের সাথে জোর করে বিয়া দেয়। ওখানেই মনে করেন যে থাকি। মনে চায় না যে কারোর সাথে কিছু করি, কিন্তু জোর করে ওই ওই বেটারা তো টাকা দিয়ে কাস্টমার আসে, অনেক কিছু করে চলে যায়। তারপরে আহ, ওখান থেকে পালানোর চেষ্টা করি যে আমি পালায়ে চলে যাব কোথাও। হুট করে পালাইতে ধরলাম, কিন্তু পালাইতে পারলাম না। ওখানকার জনপল্লীর মানে ওই বাড়ির যে এক ছেলে সব প্রতিদিন আসা যাওয়া করতো। ওখানে একটা ছেলে আমাকে পছন্দ করলো, সেই ছেলেটা আর অন্য কারো কাছে আমাকে যাইতে দেয় না, শুধু তার কাছেই আমি যাই। ওই ছেলেটা ওখান থেকে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা ওই মহিলাকে দিয়ে আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। নিয়ে আসে নিয়ে আসে সে আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি একটা যৌনকর্মী যেহেতু, আমি ওইরকম একটা পতিতালয়ে যাই, বিক্রি হয়ে গেছি। আমি কি করে ওনার সাথে সংসার করবো? বলি না, এটা সমাজ মানে নেবে না। বলে না, মানে নেবে, করো, আমি তোমাকে বিয়ে করবো। কে মানলো না মানলো দেখার দরকার নেই। আসলে এক প্রেমিকে নিয়ে যায় বেঁচে দিল, আরেক প্রেমিকে আমাকে বাসায় নিয়ে আসলো। এটাই হচ্ছে আমাদের মেয়ে বাঙালি নারীদের সহজ সরলতার পরিচয়। তো যাই হোক, অনেক বিশ্বাসের পর সংসার শুরু করলাম, সংসার করতেছি, একটা বাচ্চা হয়ে গেছে। কিন্তু এখনো কোথাও মনে হয় যে আমি কোনো একটা খারাপ জায়গায় ছিলাম। আমার জীবনটাও কিছুদিন অন্ধকারে ঢাকে গেছিল। কাউকে ভালোবেসে প্রতারণার শিকার হয়ে কত ছেলের কাছে শুইতে হয়েছে, কত ছেলের মনের খোরাক, শরীরের খোরাক, মানে শরীরের চাহিদা হচ্ছে। বাড়ি সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ থেকে আসছি আহ আমার জীবনের গল্প নিয়ে, সবাইকে আমার জীবনের গল্প বলার জন্য। আমি কিভাবে একটা ছেলের প্রতারণার শিকার হলাম, কিভাবে একটা ছেলেকে ভালোবেসে ঠকলাম, সর্বস্ব হারায় চাকরি করতেছি, তো ফ্যামিলির কাছ থেকে বঞ্চিত হয়ে গেছি, এগুলো বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো আমি সিরাজগঞ্জের মেয়ে, খুব ছোট্ট একটা গ্রামে আমাদের বাড়ি। সেখানে আমি অনেক খুব মানে আনন্দ উল্লাসে বড় হয়েছি। হঠাৎ করে একটা ছেলে আইসা মানে আমার, হ্যাঁ, আমার পিছে পিছে ঘোরে। তো আমি ভাবি যে আমি গ্রামের গরিব ঘরের মেয়ে, যার কি ছুটে বেড়ানোর একটা বয়স, পড়াশোনা করি, হাই স্কুলে পড়ি, এই ঘুরি বেড়াই। ছেলে আমার পিছে পিছে ঘোরে। ছেলের বাড়ি আমাদের গ্রাম থেকে আরো এক গ্রাম পরে। ও ছেলে আর কি বলছে, আমি সঠিক ছেলের বাড়ি চিনি না। বলে উনি অনেক বড় লোকের ছেলে, আমাকে সে পছন্দ করে, ভালোবাসে, এই হ্যান ত্যান অনেক কিছু সবসময় করে, এটা এনে দেয় ওইটা এনে দেয়, গরিব ঘরের মেয়ে তো অনেক কিছু পায় না, ও দেয় দেখে খুশি হই যে দেয়, খাই নেই। ওরা বাড়িতে বাবা মা সবাই বলে যে ওর সাথে ভীষণ ছেলে ভালো না, চিনি না জানি না, আহ ভালোবাসবে না, একদিন খেয়ে চলে যাবে, হ্যান ত্যান বহুত কিছু। তারপরও মানে এইভাবে প্রেম করতে করতে বয়স প্রায় অনেক সময় হয়ে যায়। আমি পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হই, বাংলাদেশে, সরি, আমি হচ্ছে হাই স্কুলে পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হই। তো বাবা মা অন্য জায়গায় বিয়ে দিবে কথা চলতেছে। তখন ছেলেকে বললাম, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে আমায় বিয়ে করবে না? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তখন ছেলে বললো, দেখো আমার বাবা মা অনেক বড় লোক, আমাকে বিয়ে করলে তোমাকে বিয়ে করলে মানে নিবে না, যার কারণে চলো আমরা পালাই যাই ঢাকা। তখন আমি কি করবো, ছেলের হাত ধরে পালাই চলে আসলাম সেই গ্রামের সহজ সরল একটা মেয়ে, বাবা মার অতি আদরের একটাই মেয়ে, বাবা মাকে ছাড়ে শুধু একটা ছেলেকে বিশ্বাস করে পালাই চলে আসলাম। আসে ওর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, ঘর বাঁধতে চাইলাম। ও বিয়ে করে না আমাকে, না করে একটা বাসা নিল, সেই বাসাতে থাকতেছি। কয়েকদিন থাকার পরে দেখি প্রায় 2-4 জন ছেলে আসা যাওয়া করে। আর বন্ধু বান্ধব বলে, তারা জানি কেমন কুদৃষ্টিতে আমার দিকে তাকায়। তখন আমি বললাম, চলো আমরা বিয়ে করে ফেলি, আর তুমি এদের সাথে মিশবা না। কিন্তু সে শোনে না। সে আমাকে বললো, আমরা এখানে বিয়ে করবো না, আমার খালার বাড়ি আছে, ওইখানে নিয়ে যা, তোমাকে বিয়ে করবো আমার খালাকে সাক্ষী রেখে। আমি বললাম ঠিক আছে। নিয়ে গেল আমার খালার বাড়িতে, নিয়ে যায় ওখানে আমাকে রাখলো। তো আমি দেখলাম ওই খালার বাড়িতে যাওয়ার পর
যে ওই খালার বাড়িতে বহুত মেয়ে, বহুত রঙের মেয়ে। কি সাজগোজ, কি মানে পোশাক-আশাক এত সুন্দর দেখে মানে আমার চোখ ধাঁধায় লেগে গেল। যে এটা কি কেমন এত সুন্দর, সুন্দর মেয়ে এখানে। তখন না কেমন জানি একটু ভয় লাগলো ওদেরকে দেখে। তো আমার স্বামী কয়, "তুমি এখানে থাকো, আমি আসতেছি, আসতেছি।" এই কথা বলে আমার স্বামী চলে যায়। আর কখনোই আমার কোনো খোঁজ খবর রাখে না, কখনোই রাখে না। এদিকে খালা আমার জোর করে তার হচ্ছে মানে কাস্টমারদের সাথে জোর করে দিয়া দেয়। ওখানেই মনে করেন যে থাকি। মনে চায় না যে কারো সাথে কিছু করি, কিন্তু জোর করে ওই ওই বেটারা তো টাকা দিয়ে কাস্টমার আসে, অনেক কিছু করে চলে যায়। তারপরে আ ওখান থেকে পালানোর চেষ্টা করি যে আমি পালায়ে চলে যাবো কোথাও। হুট করে পালাইতে ধরলাম, কিন্তু পালাইতে পারলাম না। ওখানকার জনপল্লীর মানে ওই বাড়ির যে এক ছেলে সব প্রতিদিন আসা যাওয়া করতো। ওখানে একটা ছেলে আমাকে পছন্দ করলো। সেই ছেলেটা আর অন্য কারো কাছে আমাকে যাইতে দেয় না, শুধু তার কাছেই আমি যাই। ওই ছেলেটা ওখান থেকে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা ওই মহিলাকে দিয়ে আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। নিয়ে আসে নিয়ে আসে সে আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি একটা যৌনকর্মী, যেহেতু আমি ওইরকম একটা পতিতালয়ে যাই বিক্রি হয়ে গেছি। আমি কি করে ওনার সাথে সংসার করব? বলি, "না, এটা সমাজ মানে নিবে না।" বলে, "না, মানে নিবে। করো। আমি তোমাকে বিয়ে করব। কে মানলো না মানলো দেখার দরকার নেই।" আসলে এক প্রেমিকে নিয়ে যায় বেঁচে দিল, আরেক প্রেমিকে আমাকে বাসায় নিয়ে আসলো। এটাই হচ্ছে আমাদের মেয়ে বাঙালি নারীদের সহজ সরলতার পরিচয়। তো যাই হোক, অনেক বিশ্বাসের পর সংসার শুরু করলাম। সংসার করতেছি। একটা বাচ্চা হয়ে গেছে। কিন্তু এখনো কোথাও মনে হয় যে আমি কোনো একটা খারাপ জায়গায় ছিলাম। আমার জীবনটাও কিছুদিন অন্ধকারে ঢাকে গেছিল। কাউকে ভালোবেসে প্রতারণার শিকার হয়ে কত ছেলের কাছে শুইতে হয়েছে, কত ছেলের মনের খোরাক, শরীরের খোরাক, মানে শরীরের চাহিদা মেটাইতে হয়েছে। না পারলেও তাদের জোর করে তারা অনেক কিছু করছে। তো আসলেই বোন, আমি যাই বলতে আসছি আজকে, একটা কথাই বলবো, তোমরা কখনো ভুলেও কোনো সময় এই হচ্ছে এই না চেনা জানা ছেলেদের সাথে অল্প বয়সী মেয়েরা কখনোই প্রেম করবা না। আর প্রেম করলে করবা বাবা মা গার্জিয়ান দেখে বিয়ে শাদী করবা। কখনো তার হাত ধরে তাকে বিশ্বাস করে ঢাকা শহর পালায়ে আসবা না। আমার মতো হাজার হাজার নারী এই প্রতারণার শিকার। তো যাই হোক, আজকাল তোমরা কেউ এই প্রতারণা আমার মতো প্রতারণার শিকার না হোক, এই দোয়া আমি তোমাদের জন্য করি। তুমি আমাদের জন্য, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। এবং আমার এই প্রতিবেদন বা জীবনের কাহিনী যারা যারা দেখতেছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন স্বামী নিয়ে এই ছেলেটা যেটা আমাকে যৌনকর্মী থেকে তুলে আনছে, তার বাচ্চার মা হয়েছে, তাকে নিয়ে যেন সুখে থাকি।